আমরা কেবের ভিতরে এন্টার করছি। এই যে সামনে আরো দুজন লোক আছে। তো এবার আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। পুরো পরের পথটা যাবো হচ্ছে আমরা দূরের পথটা একটু জুম করে দেখো, ওইটা যাবো। এটা হলো বাংলাদেশের পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। রাস্তাটা দেখো অসাধারণ, পুরো ভ্যালি একটা আছে ওখানে, পুরো ভ্যালি। গুড মর্নিং ফ্রম মেঘালয়া। আমাদের মেঘালয় ট্রিপের আজকে 4 নম্বর দিন। তো আজকে আমরা অনেক জায়গায় যাবো, যেরকম মৌসুমাই কেভ যাবো, নকলাই কি ফলস আছে ওখানে যাবো। এখন আমরা আছি 7 সিস্টার্সের পাশে চিরাপুঞ্জিতে, যেটা সোড়াতে আছি। আসলে ট্রেকিং হচ্ছে, দেখে নাও। আমার ট্রেকিংটা দেখি, তোমার প্যাকিং আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওই যে আমাদের সব গাড়ি, আমির গাড়ি নিচ্ছি কী করে আমি বাঞ্জি। আর আমাদের রুম এই সব প্যাকিং রেডি। শুধু একটাই ইউনিক জিনিস আছে, সেটা হলো আজকে আমরা কেউ রাইডিং গিয়ার্স পড়ছি না। তো এখানে চিরাপুঞ্জিতে 12 মাস বৃষ্টি হয়। তো এখানে আজকে আমরা রাইডিং গিয়ার্স পড়ছি না, কারণ কি রাইডিং গিয়ার্স পরার পর বারবার কি এত বৃষ্টি হচ্ছে, মানে ওই হালকা বৃষ্টি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বারবার রেনকোট খোলা পড়লে গরম লাগে, আর বৃষ্টি না হলে আবার খুলতে হচ্ছে। তো কিছু অল্প জায়গায় বৃষ্টি হয়, আবার কিছু জায়গায় গেলাম ধরো বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা আজকে রাইডিং গিয়ার্স পড়ছি না। এখান থেকে বেরাবো এখনই, আমরা মোটামুটি রেডি হয়েই গেছি। রেনকোটটা পরে নেবো, আর এইভাবে ড্রেস আপটা দেখে নেওয়া দেখো, জুতো এই নর্মাল এইভাবেই যাবো। রাইডিং গিয়ার সব মানে প্যাকিং করে নিয়েছি। আর গাড়ি সেরকমভাবে স্পিড চালানোর ব্যাপার নেই, এখানে 20-25 উপরে গাড়ি চালাতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখন শুধু থেমেছে, একটু আগিয়ে গেলেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ঝটপট করে মোটামুটি সেটাবে আবার চলে আসছি। আমাদের সব রেডি। এই টাইম কটা হয়েছে গো? 8টা। চলো আবার সোজা যাবো মৌসুমি কেভ, মৌসুমি না 7:53 মানে 8টা। তো এই রাস্তাটা হচ্ছে 7 সিস্টার্স। আমরা এসেছি পিছন দিক দিয়ে, মানে সামনেই আর কি। আর এই যে এখানে মৌসুমি কেভ, ডিস্টেন্স 2 মিনিট দেখাচ্ছে, 2 মিনিটস। এদিক দিয়ে কোন দিক দিয়ে এই রাস্তা? আচ্ছা এইভাবে দেখিয়েছে, মনে হচ্ছে মানে এদিকে চলে যাবো নাকি, কোন জিজ্ঞাসা করিনি একবার। এদিকে রাস্তা এদিকেই তো নাকি? দু মিনিট দেখাচ্ছে, 2 মিনিট, জানি না এবার। তো এটাই হলো মৌসুমি কেভ, যেটা এখান থেকে গাড়ি রেখে হয়তো হেঁটে যেতে হবে। আর এরা তো পার্কিং চার্জ নেবেই। না বন্ধ না, খোলা আছে। হ্যাঁ গাড়ি এখানে রাখতে বলছে, না বন্ধ না, মেঘ আছে উপরে, খোলা আছে। 8টা বাজে। তো এখানে ম্যাগিটাই খেলাম। এবার আমরা এগোচ্ছি মৌসুমি কেভ। আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো যেখানে লেখা আছে ওয়েলকাম টু মৌসুমি কেভ, স্পেলিং তো সেটাই হবে, মৌসুমি তো হবে নাকি ভুল বলছি কি জানি। আর এদিক দিয়ে রাস্তা আগিয়ে গেছে। এই আসো। তো ওয়েদার এখন অবধি ঠিক আছে। যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই। তার জন্য এমনি তো মানে নর্মাল ড্রেসই পরে বেরিয়েছি। আর যদি বৃষ্টি হয় রেনকোট বাইরেই রাখা আছে, পরে নেবো। এই যে জিনিসটা, পাহাড়ে যে উঠতে হয় মানে উঁচু, আর নামার সময়ও কোনো কষ্ট নেই, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যায়। তো টিকিট এন্ট্রি ফি এখানে আছে, এটা আচ্ছা, এটা এক্সিট টিকিট এখানে। কত করে নিচ্ছে? হ্যাঁ ওকে, 150 চিলড্রেন 10। হ্যাঁ
एडल्ट 30 कार पार्किंग यहाँ पे शूटिंग ভেবে না 30 টাকা নিল, বাইক বললে আবার 10 টাকা করে নিলেও 40 টাকা হতো। আমি চুপ করে থেকে গেলাম। ও ঠিক আছে। তো আমাদের লেগেছে 150 টাকা, 4 জন আছি। আর একটা মানে গাড়ি পার্কিংয়ের নিয়েছে 4 দিনে 30, 120 আর 30 টাকা পার্কিংয়ের নিয়েছে। মানে ওরা ভেবেছে আমাদের 4 হুইলার আছে, তারপরে 2 হুইলার নিয়ে এসেছি, তাহলে হয়তো পার বাইক হিসাবে নিত। এবার উঠতে হবে সেই স্বর্গের দুয়ারে উপর দিয়ে অনেকটা। আর জল আছে। ওই জুতো খুলছে নাকি? জুতো খুলছে। রেনকোটটা খুব জরুরি এখানে। কেন? এতটা উপর দিয়ে জল পড়ছে, পুরো ড্রেস ভিজে যেতে পারে। তো এমনি যাবো, ড্রেস পরে তো ঘুরতে পারবে না বাকি জায়গা, তো রেনকোটটা জরুরি, বা একটা ছাতা হলেও হয়ে যায়। চলো আমি ছাতা দিচ্ছি, চলো। ওই তো লাস্টে কী জুতো খুলতেই হবে। আমার ছাতা ও ঠিক আছে, আমার অসুবিধা নেই, আমি যেতে যেতে শুকিয়ে নেবো। চলো 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 উপরে চলো চলো। এবার অবস্থা খারাপ। কেপ তো হবে নিচের দিকে ভাই, এটা ঝর্ণা তো না, এটা উল্টো দিক কেন হলো উপর দিক। এবার বলছো তুমি। এই যে কেভ, এটা কথাই বলছিলাম। আচ্ছা এইটা কথা কি বলছিলা? এর ভিতরে ঢুকতে হবে তাই তো? সেখানে ঢুকে ওই সাইড দিয়ে বেরোতে হবে। এটাই তো বলছি, এটা করবো না, এটা কি? তো অবশ্যই করবো এটাকে। ওকে দেখেছিলাম ভিডিওতে আমি কষ্ট করে দেখেছি মানে জিনিসটাকে। কোথা দিয়ে বেরোতে হবে? ওই দিক। চলো রেডি। এটা তো করবো অবশ্যই, আমি বড় তো আমরা কেভের ভিতরে এন্টার করছি। সবাই রেনকোট পরে নিয়েছে, আমি বলদ হয়ে গেলাম। টুপিটা ভিজে যাবে এবার, এরকম টিপি 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 জল পড়ে যাচ্ছে। আরে আরে এবার দেখো কেমন কষ্টটা হয় রে। এই যে সামনে আরও 2 জন লোক আছে, আমার একটু ভয়, অবস্থা খারাপ হচ্ছিলো, এই জন্য ওদের সামনে পাঠিয়ে দিয়েছি। আরে হ্যাঁ চলো না, এই দেখো এইটুকু শেষটা বহুত আর এন্টার করছি। চলো 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 চলো। এটা পুরোটা ভিডিও করবে, এটা পুরোটা ভিডিও করবে। নো প্রবলেম, চলো চলো চলো, কোনো অসুবিধা নেই। চশমা খুলে দাও, চশমা পর দেখতে পাবে না। পছন্দা? হ্যাঁ খুব মজা আসছে বুঝেছো কেভের মধ্যে। এখানে সংসার পেতে বসবো। বিভৎস জায়গা আমি কখনো এর প্রথম দেখিনি। না আমিও কোনোদিন এরকম কেভে আসিনি। আর এই যে এরকম এরকম গুটি গুটি পাপা যেতে হচ্ছে। ভয়ঙ্কর একটা রাস্তা না, এটাকে পার করা মানে আমি এটা আমি কিন্তু অনেকবার দেখেছি। হ্যাঁ আমিও দেখেছি এইভাবেই ক্রস করে। টাফ তো আছে। একটু টাফ আছে। আচ্ছা ওখানে জল আছে টাফের সাথে। হোল্ড করবো, হ্যাঁ দাঁড়াও, আমি ক্যামেরাটা আমি পাটা উঠাবো। এই ঠিক এই জায়গাটা যখন ক্রস করবো তখন একটু মজা আসবে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। জানি না কতটা দেখা যাচ্ছে এখানে জল। গন্ধ করছে, জায়গা বন্ধ তো করবি। চলো। ওকে ওকে। যাবে পারবে যেতে? সন্তুদা ওরে বাপরে, এই জায়গাটা পার করা খুব চাপ হয়ে যাবে মনে হচ্ছে। ওকে একটু টাফ এন্টার একজন পেছন থাকবে না, করতে হবে, পেরে যাবে, হয়ে যাবে যাও, যাবে বন্ধু, হয়ে যাবে। বাপরে বাপরে ডেঞ্জার আছে কিন্তু, আরো আছে, দেখে নাও একবার, দেখে নাও একবার। হ্যাঁ চলো 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 যাবো? চলো, হ্যাঁ যাবো তো। এই কি এসছি কি করতে? অবশ্যই যাবো, অবশ্যই যাবো। পেরেছো? চলো আসো। হবে? ক্যামেরাটা ভিজলে সমস্যা নেই। নো 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 নো। এটাই তো করতে এসছি, এটাই তো অ্যাডভেঞ্চার বলে। হ্যাঁ টর্চ মারো, ফোনে টর্চ মারো। আমার মোবাইলে কি মতো টর্চ মারা দেখতে পাচ্ছি না। চলো নামো নামো। এই টর্চ মারো। আর সরে গেলে দেখতে পাবো, সরে যাবো। দেখা যাচ্ছে, আসো চলে আসবে, আর কিছু ব্যাপার না, আসো আসো। বড়িটাকে হ্যাঁ, আর এদিকে যা রাস্তা জায়গা আছে না ওদিকে? না এদিকে নেই, এদিকে নেই। এদিকে আছে। হ্যাঁ এদিকে বন্ধ আছে, এই যে ব্যারিকেড করা আছে। চলো এদিকেও আছে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ডেঞ্জারাস জায়গা है। চলো চলো, খুব ভালো জায়গা। এবার আমি ভাঁজ হতে পারছি না, জানো ব্যাগ আছে আমার। চলো। ঠিক আছে, আস্তে আস্তে আসো সন্তুদা আসো। চল আসো, হয়ে যাবে। হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। পেরেছি, আমরা পেরেছি। সন্ধ্যা কোথায়? সন্দুদা আটকে গেল না তো? সন্দুদা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো।
आइए आइए आ जाएंगे आइए आइए होएगा अच्छा আর এদিকে তখন কিরকম বহুত বেরাতে হচ্ছে আর নিচে অনেক জল এই জায়গাটা ঘুরবো না আমি মাজা ধরে গেছে কিন্তু এই দেখুন উপর। এই এটাতে মনে হয় হলিউডের মুভিগুলো শুট হয় না হ্যাঁ এই জন্য মুভি শুটিং এর জন্য 1000 টাকা নিচ্ছে। 1000 টাকা টিকিট কেউ যদি শুট করতে যাও মুভি এই ধরনের 1000 টাকা টিকিট লাগবে দেখো এবার এবার এদিকে এদিকে এন্ট্রিটা দেখো দেখো এই জায়গাটা সবথেকে অ্যাডভেঞ্চার কি সবথেকে বেস্ট অ্যাডভেঞ্চার আজ ওদিক দিয়ে বেরাচ্ছে দেখো সবথেকে বড় ব্যাপার বলো তো ওদিক দিয়ে বেরাবো এবার এখানে জল পড়ছে রাস্তা যেতে যেতে পেয়ে যাব জানি না কিভাবে যাব কিন্তু যেতেই হবে তাছাড়া কোনো অপশন নেই কিন্তু দেখো এই জায়গাটা একটু দাঁড়ানো যায় কিন্তু বুঝেছো সামনে আরো পিছিয়ে আছে মানে আরো বড় ছোট আরো চলো দুটো স্লিপ না করে তাহলে হলো বলছি না ক্যামেরাটা ধরো স্লিপ করে গেলে ক্যামেরা ভেঙে যাবে এবার আবার এগোচ্ছি एगा एगा शुरू कर एगा 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 हाँ বলে যাবে আরো নেই না বেরো 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 না না এটা ডেঞ্জার নাই চলো না না हाँ चलो 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 হ্যাঁ 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 জুমানজি মুভিটা দেখেছো জুমানজি এখানে শুট হয়েছে ক্যামেরাটা হ্যাঁ দিচ্ছি দাও আমি সুস্থ হয়ে যাচ্ছ মনে হয় ফাইনালি পার করলাম না আরো আছে জানি না এরকম কি মানে আসছে ক্যামেরাতে কিন্তু আমরা সবাই অ্যাডভেঞ্চার মানে ফিলটা করছি পুরো সেরা সেরা আমরা এখন কত 4-5 মিনিট হয়ে গেছে এখন ভেবেই হারাচ্ছি মানে আমরা পুরো ভুলভুলিয়াতে মতো যাচ্ছি কিন্তু ভুলভুলিয়া না রাস্তা একটাই অসুবিধা নেই কিন্তু ডেঞ্জার আমি আবার দেখাচ্ছি রাস্তায় দেখাচ্ছি এই দেখো রাস্তা দেখো আরে শেষ হয়নি এইভাবে উঠবে গিয়ে আরে শেষ হয় নাই এইভাবে উঠতে হবে আমাদের তো এইভাবেই যাই দেখো রাস্তা দেখো এই যে এই রাস্তা এটা রাস্তা দেখো আসো আসো এক এক করে আসো চলো মজা পাইছি তখন যে গুহা দিয়ে বেরোনোর রাস্তা একটা উপর দিয়ে এটা যদি বেরোনো সম্ভব হবে না আর এদিক দিয়ে বেরোতে হবে ঠিক আছে সেখানে সবাই একটু ছবি তুলবে এই আমরা বেরোচ্ছি অন্ধকার দেখা হয়তো যাবে না প্যান্টটা ভিজে গেল রে লাস্ট এতক্ষণ ভিজলো না এই লাস্টে গিয়ে ভিজলো ও মাই অ্যাডভেঞ্চার এই বেরোলাম ও লাস্ট থেকে প্যান্টটা ভিজে গেল জানো হ্যাঁ কিছু স্টিল ছবি কিরকম তুলে নেওয়া যাবে না মারাত্মক অ্যাডভেঞ্চার সব থেকে রাইডের বেস্ট অ্যাডভেঞ্চার এটা এদিকে কিছু আছে আর সামথিং অনেক উপরে আর না আমার ঠ্যাঙে না 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 আমার লেগছে জোর নেই ওকে 30 টাকা জায়গায় আর কিছু টাকা দিয়ে দিই আচ্ছা কি আইছে বাইকে পার্কিংয়ের জন্য না ওই পার্কে ডবল ভাড়াটা দিয়ে দিই কারণ বলতো হ্যাঁ এলিফ্যান্টে 100 টাকা নিল হ্যাঁ। কিছু ছিল না হ্যাঁ এখানে 30 টাকা নিল অনেক কিছু ছিল এটা ঠিক ওকে সত্যি ওই 30 টাকার জায়গায় একটু বেশি কিছু দিতে ইচ্ছে হয়েছে আমার আরে আসো আসো না সত্যি এইটা 100 নিতে পারতো কালকে অতটা মজা পাই আজকে যা মজা পেলাম হ্যাঁ কালকে 7 সিস্টার ওটাও ভালোই ছিল খারাপ না 7 সিস্টারটা Feel- ভালো ওটা ছিল feel আলাদা। এলিফ্যান্ট এলিফ্যান্ট নিঃসন্দেহে ভালো 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 কিন্তু টিকিট যা করেছে 100 টাকা সেটা অন্যায় হয়েছে ওই 100 টাকা হিসেবে এখানে 100 টাকা নিলে এটা মনে হয় 100 গায়ে টাকা লাগতো না মনে হতো যে একটা অ্যাডভেঞ্চার করেছি এটা সত্যি। মানে 100 টাকা ঠিক ছিল মানে দেখো সফল একটা 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 মানে গাইড যারা যারা মেঘালয় আসবে এটা যেন সবাই করে হ্যাঁ সবাই সবাই যেন করে অবশ্যই করবে
কি নাম আছে জানি না, কিন্তু মাউসামাই মাউসামাই কেভ। এটা প্রকৃতির দ্বারা তৈরি করা, এটা কোনো মানে মানুষের হাতে করা না। আর ওই দাদা কি বললো, কি পড়েছে বললো, কোনো গর্ভপাতের যে 2 মাসের মায়ের গর্ভ থেকে বেরোনোর সঙ্গে এই কেপটাকে তুলনা করা হয়েছে, পড়েছে উনি, আমরা পড়িনি, জানি না অত ডিটেলসে, পড়েছে দাদা বললো আমাদেরকে। যাই হোক, এবার আমাদের রিসার্চ করা হয়নি যদিও। হ্যাঁ, এবার এখন কোথায় যাচ্ছি আমরা? ডবল ডেকারে যাবো। চলো এবার थोड़ा सा কি ধরেছে চা থোড়া সা তো সময় হয়েছে 9টা। এবার আমরা যাব ডবল ডেকার, সব আসছে এক এক করে। এটা পার্কিং, পুরো এরিয়াটা হলো পার্কিং। তো আমরা এই এসে পৌঁছালাম লিভিং রুট ব্রিজ, যেটা ডবল ডেকার ব্রিজ বলা হয়। আর এখানে বাইক পার্কিং নিচ্ছে পার বাইক 40 টাকা করে, মানে প্রচুর প্রাইস, প্রচুর। এখানে পার্কিং এর 40 টাকা, মানে এটা বেশি। আর এই লাঠি এটা 20 টাকা, তোমাদের ইচ্ছে হলে নাও, না ইচ্ছে হলে না নিও, কোনো ব্যাপার না। বাইকের পার্কিংটা বললাম 40 টাকা কিভাবে হয়? কার পার্কিং কিতনা? 1 कार प्राइस? कार पार्किंग 60। अच्छा, कार पार्किंग 60, ওটা ঠিক আছে। তো বাইকটা বেশি, এক কার মে 4 বান্দা। তো বাইকে একটা 40 নিচ্ছে। যাই হোক, এবার কি করবো, এখন এসছি এত দূরে যখন, আর এটা তো দেখলাম না, কিন্তু কস্টলি লাগলো যেটা, সেটা বললাম, আর কিছুই না। আর লাঠিগুলো নিলাম 20 টাকা করে নিয়েছে পার লাঠি, তার জন্য নিলাম 4টে। ডান্ডিয়া খেলবো। আমি এদিকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। কি খেলবা? ডান্ডা? বাইকে গেলে এটা বলবো 100 টাকা দিয়ে দিতে, ঠিক আছে? তাহলে বুঝবা ঠেলা। দেখো ওখানে কি ফলস জানি না, কিন্তু সেরা লাগছে। ক্যামেরা কতটা আছে, ও কিছু একটা না, পুরো লাইন দিয়ে রয়েছে। তো আমরা এবার এক এক করে নামছি। ট্রেকিং কি, আমরা ট্রেকিংয়ে নেমেছি কি? না না, ব্রিজ কই? ব্রিজ আছে, এটা নিচে আছে, এত উপরে থই থাকবে। নামতে তো ভালোই লাগে, উঠতেই অবস্থা খারাপ হবে। বন্ধুদা যেভাবে নামতেছে, মানে কাউরে মারতে নামতেছে, দাদা লাইটটা নিয়ে কাউরে মারতে, মানে ঝামেলা ফামলা হয়েছে মনে হয়। আয় সালাম, মাইরেই ফেলাবো তো। বৃষ্টি, তারপরে এদিকে আবার নাম, কি জ্বালা। আমাদের মনে হোটেল আবার দিতেই হবে আজকে, এখনই? আচ্ছা, এই দেখেন হোমস্টে আছে, এত নিচে হোমস্টে। আরে তো আমরা নিচেই নেমে যাচ্ছি, ওঠার সময় মজাটা বোঝা যাবে। তো মোটামুটি নেমে চলছি, 5 মিনিট হয়ে গেল, নিচে নেমেই চলেছি। আর ওঠার সময় বোঝা যাবে মজাটা। এই পোকামাকড় সব তো ভর্তি, মানে গায়ে ফায়ে পড়ে যাচ্ছে। এই যে একদম উঠতে হাঁপিয়েও গেছে, দাঁড়িয়ে গেছে। আরো নিচে কতটা? উঠার সময় বুঝবা ঠেলা। पूरा नीचे, बहुत नीचे गया। पूरा कंप्लीट करने में 5 to 6 आवर्स। তো পুরো ট্র্যাক করতে বলছে 5 থেকে 6 ঘন্টা লাগবে। ডবল ডেকার যেটা আছে, এখানে সিঙ্গেল ডেকার পাবো একটা ফার্স্ট। তো সিঙ্গেল ডেকার গেল কমপ্লিট। সিঙ্গেল ডেকারের মোটামুটি বললো ঘন্টাখানিক লাগবে, 45 মিনিট বা 1 ঘন্টা। सिंगल ट्रेक আর অবধি, সিঙ্গেল ট্রেক, এই সিঙ্গেল ট্রেক অবধি কমপ্লিট এসে গেছে। সিঙ্গেল ট্রেক অবধি, ডবল ট্রেক যায়নি। আমরা রেলওয়ে দিয়ে আমাদেরও হবে না, কেন কি সিঙ্গেল ট্রেক যেতে যদি 1 ঘন্টা লাগে, উঠতে গেলেও 2 ঘন্টা লাগবে। তারপরে হলো ইসে আছে আবার এই ডবল ডেকার নিচে, তার 4 থেকে 5 ঘন্টা, তারপর নিচে রেমবো অবধি, মানে অসম্ভব, আমাদের দ্বারা হবে না, এত সময়ও নেই। দেখছি যতটা, কিছু অসম্ভব না, সব হবে। আর যতটা যেতে পারি ততটা যাবো। কতটা কি? পুরোটা যাবা? পুরোটা যাবো। চলো শেষ, যাবো ঠিক, তাহলে আসবো না কিন্তু আসবো না, ওখান থেকে তোমাকে পাঠিয়ে দেবো স্বর্গে, চলে যাবে ওখানে। যাও, যাবো ঠিক, আসবো না। পা কাঁপছে, সত্যি পা কাঁপছে। তুমি উঠে যাও, চলে যাও। ওই দেখো, ওই পায়ে আবার মাথায় পা কাঁপছে, কাঁপবে তো, পা কাঁপছে আমার।
কাঁপছে আরে পা সব কাঁপছে গো, বাইন্দা? পুরো পা কাঁপছে। বাইন্দা ভিডিও কল করছি খালি দেখো সেটা। উফ, আমি এইভাবে নামা যায়? নামেই তো যাবো, পা কাঁপছে, নামাতে উঠতে গেলে কি করবো আমি? কেন এলাম এখানে আমি? আরে আরে আমরা নেমেই চলেছি। আর একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। পা কাঁপছে, তো ওঠার সময় বোঝা যাবে। এবার ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো পুরো মেঘ আর মেঘালয় যাকে বলা হয়। আরে বাবা, জানি না আর কতক্ষণ, কিন্তু নেমে তো যাচ্ছি। নিচে कहाँ तक गए थे तो তাহলে সময় পাবো অ্যাপ্রিশিয়েট করবো হাত মেলাবো তারা पूरा गए थे क्या नीचे? कितना टाइम लगा सिंगल डेकर? सिंगल सिंगल पहुंचेंगे ना? দেখবে হ্যাঁ বাকি এবার কেসটা দেখবা হ্যাঁ, তো শেষমেশ আমরা 1.5 ঘন্টা ট্রেকিং করে সিঙ্গেল ডেকার এসছি, দেখাচ্ছি সামনে। আর এদিকে ভিউটা দেখো, খুবই সুন্দর। এদিকে ঝর্ণা, এখানে পা ফা সামনে আছে না, তো সামনে আছে এদিকে। এখানে খুবই সুন্দর ঝর্ণার জল, স্নান করতে হলে এখানেই করা যাবে। একবার নিচে পড়ে গেলে তো শেষ, মনে স্লিপ খেয়ে। তো জলের স্রোত আছে ভালো, সেরা আপিল দেখা, যেটা গাছের শিকড় দিয়ে তৈরি, এগুলো সব ন্যাচারাল। আর একটা আছে ডবল ডেকার, এটা আর আমাদের দ্বারা সম্ভব হবে না, কেন কি এই কাজ থেকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। 1.5 ঘন্টা আমাদের উঠতে গেলে কম করে আমাদের লাগবে 2.5 ঘন্টা। দেখো করে আসতে বলছে। ভালো দিচ্ছে एक करके जाना है ना, समझ नहीं आ रहा है। फाइन है ना 2% का भी है। তো আমাদের অবস্থা দেখো, সব এক এক করে, মানে 1 মিনিট 1 মিনিট হাঁটছে আর সব বসে রয়েছে। ওই যে একজন ওখানে শুয়েই পড়ছে, পুরো অবস্থা খারাপ। তো যেইভাবে নেমেছিলাম সেইভাবে আবার উপরে উঠতে হবে। এখনও মানে 10%ও আসিনি আমরা। আসতে নিচে নামতে লেগেছিলো 1.5 ঘন্টা, যেতে লাগবে 2.5 ঘন্টা, বেশি লাগতে পারে। দেখছি কতক্ষণে গিয়ে পৌঁছাই। তোমাদের টোটাল মানে আপ ডাউন কমপ্লিট হলো 4 ঘন্টা না, 4 ঘন্টা 4.5 ঘন্টা, 4 ঘন্টা 4.5 ঘন্টা, ওই 4 ঘন্টা ধরে চলো। 4 ঘন্টা এই আমরা উপরে উঠছি ফাইনাল। অনেক রেস্ট নিয়ে উঠতে হলো উপরে। এই যে কিছু বলি ভিউয়ার্সদের? হ্যাঁ বলো হলো কি এক্সপিরিয়েন্স কিরকম হলো? যদি কখনো এখানে আসো, শরীরকে কষ্ট দিয়ে কখনো যাবে না। ফার্স্ট ডেকার, সেকেন্ড ডাবল ডেকার কিচ্ছু দেখতে যাবে না, জীবনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভিডিও দেখে নাও, অনেক শান্তিতে দেখে নেবে। না, যারা পারবে তারা আসবে অবশ্যই, সেটা কিছু বলার নেই। চলো, এই যে আমাদের গাড়ি রাখা আছে। তো এবার দেখছি শরীরের কন্ডিশন বুঝে নোয়াখালী ফলস, যেটা নখালি নাকি ফলস, ওইটা যদি পারি যাবো। কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে। তো আবার আসছি, আবার দেখি। তো এখন সময় হয়েছে 2টো। আর যেভাবে আমরা মানে ডাউন নেমে এসেছিলাম,
এবার আমাদের উঠতে হবে, মানে এখনও শুরু হয়নি, রাস্তাটা উঠতে হবে পুরো। তো যেটা বললাম সবার ফার্স্ট কিছু খাবো, কারণ টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো ভাতের হোটেল বা রুটি যাই হোক সেটা নোয়াখালী ফলসের সামনে, মানে সোরাতে গিয়ে পাবো, এখানে নেই। এখানে হয়তো ছোটোখাটো আছে এমনি খাওয়া দাওয়ার দোকান। এবার মেন এক্সপিরিয়েন্সটা যেটা বললাম, সত্যি ফেটে গেছে পুরো, অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, ডেঞ্জার। সিঙ্গেল ডেকার করতে গিয়ে অবস্থা খারাপ, ডবল ডেকার যা গেলে যাওয়া যেত, কিন্তু সময় অনেক লাগতো আর সেই দমটা আর ছিল না। এই জন্য আর কেউ যায়নি, আর কেউ রিক্সই নেয়নি না। তো অনেকে এরকম না যে করছে না, অনেকে করছে, ডবল ডেকার অনেকে যাচ্ছে, অনেকে গিয়ে ঘুরে এসছে। আমরা সিঙ্গেল ডে করলাম। আর দেখি আজকে নোয়াখালী ফলসটা হয় কিনা, মনে হচ্ছে হয়ে যাবে, সময় তো বেশি হয়নি, হয়ে যাবে। এবার কোথায় থাকবো সেটা কোনো এখনও ঠিক নেই। নোয়াখালী ফলসের সামনে থাকতে পারি, মানে সোরার এখানে থাকতে পারি, না হলে আমরা ওই যে মাওলিং গাঁও না কোথায় আছে সেটা চলে যাব, ওখানে চলে যাব। তো দেখা যাক, এখন এইভাবে উঠতে হবে, কেন কি আমরা যখন এখানে এসেছিলাম তো শুধু আমরা নেমেই গেছি, কন্টিনিউ আমরা নেমেছি, তখন কন্টিনিউ আমাদের উঠতে হবে, কন্টিনিউ। বাবাই দাঁড়িয়ে আছে, এটা কন্টিনিউ উঠে যাবে পুরো, মানে কম করে হবে এটা 10 to 15 কিলোমিটার কন্টিনিউ উঠবে। কারণ কি আমরা কন্টিনিউ, আমি যখন গাড়ি নামিয়েছিলাম নিচে নামানোর সময়, তখন আমি নিউট্রাল করে নামিয়েছি। ব্রেক ফেলের একটা রিস্ক থাকে নিউট্রাল করে নামালে, কিন্তু আমি নামিয়েছি ওইভাবে, ব্রেক প্রেস করে 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 আস্তে আস্তে করে নামিয়েছি পুরোটা, মানে 10 to 15 কিলোমিটার আমি পুরো ওইভাবেই নামিয়েছি, সাথে বাবাইও নামিয়েছি ওইভাবে। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে আসার সময় ছবি তুলেছি, অনেক ফটোগ্রাফি করেছি এই জায়গাটায়। আমার ইনস্টা নিচে নেমে গেল। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। তো এটা যেটা ডবল ডেকার, মানে লিভিং রুট ব্রিজ যাওয়ার পথে এটা পাবে যদি তোমরা এখানে আসো। ও ভিউ পুরো মেঘ, এটার নাম হলো মেঘালয়, এই জন্যই সব সময় এখানে মেঘ। তো সব পাতা ভিজে রয়েছে, তার জন্য পুরো সবুজ, ধুলোবালি কিছু নেই, কেন কি সবসময় তো বৃষ্টি হচ্ছে এখানে। আর আগে বাবাই যাচ্ছে, আমি তো মাঝখানে, এই তো আমার সাইডে আছে আমির। তো আমিরকে আমি আগে পাঠালাম। আর সত্যি জায়গাটা দারুণ লাগছে। আর পিছনে সন্তুদা আছে। আর ওখানে একটা আছে গোল্ডেন স্পুন ধাবা, আর একটা এখানে আছে, এটা কোথায় রেস্টুরেন্ট বুঝতে পারছি না আমি। আমরা খেতে বসলাম, এখন সময় রয়েছে 3টে। আর ভিউটা দেখো এদিকে, অসাধারণ মেঘের ভিউ পুরো। আমি সামনে গিয়ে দেখাচ্ছি একটু, অসাধারণ ভিউ। খাওয়া দাওয়া করে নি বাস, পারলে সবাই বাড়ি থেকে খাবারটা ক্যারি করবে, তাই দামের জন্য। তো ওই থালির দাম হলো 320 টাকা, 320। কালকে আমরা মটন থালি খেয়েছিলাম 320, আজকে চিকেন থালি 320। দামটা একটু কস্টলি, ঠিক আছে, কিছু করার নেই, খেতে তো হবে, আসলে খেয়ে নিচ্ছি। তো সময় এখন 4টে, এবার আমরা বেরাচ্ছি কি নোয়াখালী ফলস, অ্যাকচুয়ালি উচ্চারণটা আসে না ঠিক। তো মাউলিলং যেটা আছে একটা গ্রামটা, মাউলিলং ভিলেজ, এই যে এখানে 5 কিলোমিটার লেখা আছে। তো মাউলিলং ভিলেজটা আজকে এখান থেকে 70 কিলোমিটার মতন আছে, কারণ 4টে বেজে গেছে, সময় হবে না হয়তো, কেন কি রাত্রেবেলা পাহাড়ের মধ্যে কোথায় না কোথায় থাকবো, হোটেল তো বুকিং করা নেই কিছু। তো কীভাবে কী হবে না হবে বুঝতে পারছি না। তো এখন আগে এটা ফলসটা দেখে তারপর ডিসিশন নেব যে কী করা যায়। তো যে প্রত্যেকটা জায়গায় স্যাম্পল করা আছে, এখানেই দেখলাম ফার্স্ট এই যে নখালিকাই ফলস, অ্যাকচুয়ালি নখালিকাই, আমরা নোয়াখালী বলে যাচ্ছি ওখান থেকে। নখালিকাই ফলস, এখান থেকে 3 কিলোমিটার আছে। একটু সে বেশ ঠান্ডা লাগছে এবার। আর শুধু যে কিছুই পড়িনি, তাইলে কিছুই পড়িনি। আর নোয়াখালী ওই 4, ওখানে আবার দেখলাম 3, এখানে আবার 4.80। কি লিখে রাখে, আর মেঘ। ও রাস্তাটা দেখো অসাধারণ, পুরো ভ্যালি একটা আছে ওখানে, পুরো ভ্যালি।
সবাই জল নিতে এসছে, লোকাল লোক হবে এখানকার, জল নিচ্ছে, ঝর্ণার জল খাওয়ার। এরকম উপরে উঠে যাচ্ছে। আর 4 কিলোমিটার। ও তো এটা হলো নকহালি ফলসের এন্ট্রি। হ্যাঁ, একটা 50, তাই একজনের এন্ট্রি ফি 50 টাকা। এটা হলো ফ্রি ফলস, তো 50 টাকা এখানে এন্ট্রি ফি দিতে হবে, তারপরে বেরোতে হবে। তো আমরা বাইক পার্কিং করলাম এখানে, ফলসের দিকে এগোচ্ছি। দেখি ক্যামেরা অন করে এখানে 50 টাকা করে পার্কিং, মানে পার্কিং দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি সেখানেই পার্কিং চার্জ লাগছে, যাই লাগছে। দেখি ফলসটা কি কিরকম। ওদিকে নিয়ে গেলে ভালো হতো নাকি? আমি তো ঠ্যাঙে রেখে চলে এলাম এদিকে। আচ্ছা, ফলস হলো এটা। আচ্ছা, ফলস তো সুন্দর, ফলস তো সুন্দর, একদম সামনে গিয়ে দেখতে পারলে ভালো হতো। 1 মিনিট। তো এটা হলো ফলস। হ্যাঁ, এখান থেকেও, ওখান থেকে তো ভিউটা দেখলাম, এখান থেকেও সুন্দর লাগছে দেখতে ভিউটা, সাধারণ। যদি নিচে যদি যাওয়া যেত, কোনো পথ থাকতো কি বাবাই, আরও ভালো লাগতো। দারুণ লাগতো ফলসটা তো। আমি অরুণাচল যখন গেছিলাম তখন জাং বলে একটা ওয়াটারফল ছিল, ওখানে নিচে ছিলাম আমরা, খুব সুন্দর। ওরা এর থেকে বেটার ছিল, ওরাও নিচে আবার ফিলও করা যেত। এটা তো উপর থেকে দূর থেকে শুধু দেখতে হচ্ছে বাস। সত্যি অসাধারণ ভিউ এত দূর আসার পর। না তাও ঠিক আছে, দেখতে তো সুন্দর, কাছ থেকে দেখা যাচ্ছে। কাছ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। ফটোগ্রাফি করার জন্য বেস্ট। এই পরের ফলসটা যাবো হচ্ছে আমরা ওই দূরের ফলসটা একটু জুম করে দেখো, ওইটা যাবো যাচ্ছি আমি। বাইক নিয়ে যাবো, আসবো আবার এটা। আমি এটা বলতে পারছি না, এটা বলা খুব মুশকিল। অসাধারণ ভিউ, আর মেঘ দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢাকা। সামনে যেতে পারছি না, এটি হলো দুঃখের কথা, দূর থেকে দেখতে হবে এটা। তো এই নকহালাই ফলস, নকহালাই, তারপর নকহালি করে যাচ্ছিলাম, নকহালাই ফলস এটাই। এবার এখান থেকে ডিসিশন নিচ্ছি, সবাই মিলে কথা বলে কোথায় যাবো, ডিসিশন নেবো এখন। 4:30 বাজে গেছে না, 4:30 পার হয়ে গেছে কি? এবার ডিসিশন নিচ্ছি সবাই মিলে কথা বলে কোথায় যাচ্ছি। মাইলং ভিলেজ যাব নাকি রাস্তায় কোথাও হোমস্টে নিয়ে থেকে যাব, দেখছি এবার। দেখো এই মাত্র বেরিয়ে যাচ্ছিলাম, মানে আবার রওনা হচ্ছিলাম, আর দেখো মেঘ দেখো কিরকম। এর পিছনে কিন্তু ফলসটা আছে, বোঝা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে ফলসটা, পুরো ফলসটা ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু তোমার মুখটা দেখা যাচ্ছে। স্মার্ট ছেলে মুখ দেখাই যায়। এখানে লেখা আছে কি নকহালি ফলস, তো এখানে এটাই লেখা রয়েছে নকহালি ফলস ইন্ডিয়াস টলেস্ট ফলস, যেটা রিলসে লেখা রয়েছে। আর এটা একটা রাস্তা চলে গেছে, একটা ভিলেজ আছে এদিকে, আমাদের বাবাই ওরা সব ওদিকেই গেছে। নো টুরিস্ট ভেহিকল ইজ অ্যালাউড ইনসাইড, নো টুরিস্ট ভেহিকেল ইন। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কারোর গাড়ি সেল বি ফাইন। আচ্ছা, 500 টাকা ফাইনও লাগবে যদি আমাদের গাড়ি ঠেড়ে যদি আমরা নিয়ে যদি এখানে আসি এই গ্রামে। এখানে থাকার জায়গাও আছে, একটু শুনেছিলাম, এইটা নাকি পিছনেটা সেটা আমার জানা নেই। দেখি এখানে অনেক দোকানপত্র রয়েছে সব এখানকার লোকাল লোকজনের। আর এখানে দেখি দারচিনি পাওয়া যাচ্ছে, যেটা লোকাল এখানকার, এই যে এরকম বেঁধে বেঁধে রেখেছে দারচিনিগুলো, বড়ও আছে, এই যে এগুলো পুরো দারচিনি। এগুলো প্রায় জিজ্ঞেস করেছিলাম 200-250 সাইজ নিয়ে, ছোটোগুলো জানি না, ওগুলো 150 কিছু হবে। তারপরে ওই দোকানপাট রয়েছে এদিকে ভর্তি। এদিক দিয়েও ভিউ আছে, ভিউ পয়েন্ট এদিক দিয়েও আছে। এখানে একটু আসলাম, কি বুঝতে পারছি না, একটু আগে মেঘ ছিল, পুরো মেঘ ঢাকা ছিল, এখন আবার মেঘটা ক্লিয়ার হয়েছে একটু। এই যে একটু আগে পুরো মেঘ ছিল, আবার পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওটা क्या है? আচ্ছা, ওটা বাংলাদেশ বলছে। হ্যাঁ, ওটা বাংলাদেশ আছে ওই সাইডটা।
বাংলাদেশ বর্ডার ওটা। তো এটা হলো বাংলাদেশের পুরো রেঞ্জটা, এখান থেকে দেখা যায়। আর ওদিকে মিলিটারিও ছিল দেখলাম। ওদিকটা পুরোই সমতল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এরকম। আর এই পাশটা এই ভিউ পয়েন্ট, বাবুরা ফটোগ্রাফি করতে বসে দেখো। বাহ 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 বাহ, তাই না? এটা সত্যি একদম সেরা প্লেস, এটা ফটোগ্রাফির জন্য বেস্ট। আমাকে দাও। সবাই পা ঝুলিয়ে বসে রয়েছে। আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, এটা আমাদের ইন্ডিয়ায় আছে। ওই পাশটা একদম সমতল দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা আসছে, যতটা দূর দেখা যাচ্ছে ওখান থেকে শুরু সমতল জায়গাটা, ওইটা হলো বাংলাদেশ। আর এখানে মিলিটারি ফিলিটারি সব থাকে, ওদিকে রয়েছে মিলিটারি। তো এখানে একটু বসে একটু ফটোগ্রাফি করবো। ওই দেখো পাহাড়ের কালার চেঞ্জ হচ্ছে না, পাহাড়ের কালারটা অসাধারণ। ওই জায়গাটা স্পটটা না একদম জীবন একদম খুশি হয়ে গেল। ফোনটা ধরো। বাইকের এত জার্নি, 1200 কিলোমিটার জার্নি করলাম, তাও পুরো একদম রিল্যাক্স হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শিলং এই বাংলাদেশ এই হিসেবে বলছো তো? তোমরা কি ওদিকে যাবে? না, আমি ঘুরে আসি। তো এবার ফাইনাল বেরিয়ে যাচ্ছি এখান থেকে, নকলাই ফলস না, নকলাই ভুলে যাচ্ছি, অনেকক্ষণ দিয়ে বলে যাচ্ছি বেরোবো, তারপরে আবার বাংলাদেশ বর্ডার, নখালিকাই ফলস। এবার ফাইনালি বেরাচ্ছি। আর ভাবছিলাম যে বেরিয়ে যাবো অনেকক্ষণ আগে, তারপর ভালো কিছু নেই, ভিলেজ একটা ছিল ওখানে। আর অসাধারণ ভিউটা সত্যি অসাধারণ ভিউ ছিল। আর এসে বাংলাদেশ বর্ডার, যেটা বাংলাদেশ রেঞ্জটা পুরো দেখা গেছিলো, ওখানে আমরা বসে একটু ফটোগ্রাফি করলাম। বাজে 5:30 বেজে গেছে, 5:30 বেজে গেছে। এবার মাউলিলং তো হবে না আজকে, আর মাউলিলং অসম্ভব যাওয়া। যতটা যেতে পারি দেখবো, 10-15-20 কিলোমিটার কতটা যাওয়া যায়, তারপরে গিয়ে একটা হোমস্টে বা হোটেল যেটা পাবো ভালো সেটা নিয়ে নেবো। 5:45 বেজে গেছে সময়, এসব বেরাচ্ছি। এবার দেখি কোথায় গিয়ে স্টে করবো জানি না, চলো। মাউলিলং যে গ্রামটা আছে, আর তার পাশে ডাউকি আছে, আরও ফলস আছে, আরও অনেক কিছু আছে এখানেও। বাম্বু ট্রেক অনেক কিছু আছে। তো বাম্বু ট্রেক করবো, ট্রেক আর করবোই না, যা অবস্থা হয়েছে আজকে ডবল ট্রেক করতে গিয়ে, সিঙ্গেল ট্রেক করতে গিয়ে। তো কালকে মানে নেক্সট ব্লগে তোমরা পাবে যেটা, ওটা মাউলিলং ভিলেজটা আর ডাউকি আর স্নেপডুং বলে একটা জায়গা আছে, সেটা ওটাতেও যাবো। তো ওগুলো নেক্সট ব্লগে আসবে। তো এখন যাচ্ছি কোনো হোমস্টে বা হোটেল নিয়ে, আজকে রাতটা ওখানে কাটিয়ে তারপরে কালকে মর্নিংয়ে বেরাবো। তো চলো দেখতে থাকো। আর হোটেলে গিয়ে পৌঁছে আমি পুরো হোটেলে রিসিভ করছি। আমার লুকিং গ্লাস তো পুরো লুজ করে দিয়েছে, ড্রাইভার হবে, পাশে গাড়ি রেখেছিল, ওটা হবে হয়তো। তো যেটা বলছিলাম, হোটেলে গিয়ে আমি হোটেলের ডিটেলস আর হোটেলটা দেখিয়ে দিচ্ছি। হোটেল ডিটেলস তো অবশ্যই প্রত্যেক ভিডিওতে আমি যেখানে স্টে করছি সেখানে হোটেল ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যদি আসো এখানে তো সেখানে কন্ট্যাক্ট করে নিও। তো আমরা ওই ডাউকির লেকের রাস্তায় শুয়ের বলে একটা জায়গা আছে, এখানে একটা হোমস্টে আছে, এখানে আসলাম। গাড়ি পার্কিং ব্যবস্থাও আছে ভালো, আর নিরিবিলি পুরো। আচ্ছা, একটু বেড আছে, জিনিসপত্র রাখার জায়গা হবে? হ্যাঁ টাইলস নেই, মেঝে আছে, দেখে নাও একটু। হ্যাঁ, তো শেষমেশ 7টা বাজে, এখন আমরা শুয়ের না এই জায়গাটার নাম শুয়ের দেখলাম, শুয়ের থেকে 1 কিলোমিটার আগে। হ্যাঁ শুয়ের। তো এই শুয়ের বলে মানে ডাউকি ঢোকার রাস্তায় একটা 3 মাথার মোড় আছে, ডাউকি ঢোকার রাস্তায়, দিকটা ডাউকি আর ব্রিজের সামনে, যাই হোক। তো ওইখানে আমরা এখন স্টে করছি। হোমস্টে দেখালাম কিরকম, আর মোটামুটি নর্মাল। তো এটা রেট নিচ্ছে এখন 1500 টাকা 4 জন,
ডবল বেড দুটো আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগে অনেক কিছু, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু অনেক কিছু করলাম, ঠিক আছে। তো যেটা যেটা কথা ছিল আমি বললাম যে কী কী আজকে করবো সেগুলোই হলো। কালকে এবার হবে, মানে কালকে বলে নেক্সট ব্লগ যেগুলি পাবে তোমরা, সেটা পাবে হলো এই মাওরিলং, বা আমি নামই ভুলে যাই বারবার, আমি জানি না, মানে উচ্চারণই আসে না মুখে। মাওরিলং তো মাওরিলং ভিলেজ হবে, স্ন্যাপডুং বলে একটা জায়গা আছে ওটা যাব, আর ডাউকি লেক আছে সেটা যাব, ফিফি যদি হয় সম্ভব সেটাও যাব। তারপরে দেখছি বাকি এখন আগের থেকে বলে কিছু লাভ নেই, কেন কি ওখানে ওয়েদার কী থাকবে না থাকবে সেটা বলতে পারছি না এখন। যাই হোক, তো এই ব্লগটা এখানে শেষ করছি, খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগ আপডেট পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এখন জন্য, চলো টাটা।